السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم صلى الله عليه وسلم. ইনশাআল্লাহ আজকে যে টপিকসটা নিয়েছি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। সবাই টপিকসটি পড়ে অবশ্যই আমাদের যে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে প্রত্যেক বান্দার আমলে কিন্তু তাকদীরের 5টি বিষয় সম্পর্কে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 5টি বিষয়গুলো আসলে কি অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত এবং আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সে সঙ্গে কমেন্টস বক্সে কমেন্ট করে দেবেন। এই 5টি বিষয় অবশ্যই জানা দরকার যে আসলে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক যে 5টি বিষয়ের উপর তাকদীর দিয়ে দিচ্ছে, এই 5টি বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আপনাদের কাছে আমি পেশ করব। তো চলুন আর দেরি করি না। وعن أبي الدرداء قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل فرغ إلى كل عبد من خلقه من خمس من أجله وعمله ومضجعه وآثاره ورزقه رواه أحمد। অর্থাৎ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সৃষ্টি কুলের প্রত্যেক বান্দার যে 5টি বিষয় সম্পর্কে চূড়ান্তভাবে ফয়সালা করে রেখেছেন। এই 5টা কি অবশ্যই বলুন। নাম্বার 1 তার মৃত্যু তথা জীবনকাল, নাম্বার 2 তার কর্মকাণ্ড, নাম্বার 3 তার থাকার স্থান, নাম্বার 4 তার চলাফেরা ও প্রত্যাবর্তনের স্থান এবং নাম্বার 5 তার রিজিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে প্রত্যেক বান্দার আমলে তথা তাকদীর 5টি বিষয় সম্পর্কে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবে এই বিষয়গুলো মাতৃগর্ভে 120 দিন থাকার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে এগুলো লেখার ব্যবস্থা করে থাকেন। যেমন আগের সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তাকদীর সিদ্ধান্ত তার মধ্যে হচ্ছে প্রতিফলিত হবে। বান্দাকে সৃষ্টি করার পর তার ব্যাপারে যে 5টি বিষয় সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে সেগুলো হচ্ছে, নাম্বার 1 এই পৃথিবীতে কত সময় থাকার পর মৃত্যুবরণ করবে, 2 দুনিয়াতে সে কি কাজ করবে, 3 তার আবাসন কীরূপ হবে, 4 জীবন জীবিকা কীরূপ হবে, 5 তার প্রভাব প্রতিপত্তি কি হবে ইত্যাদি। কাজে তাকদীরের প্রতি দৃঢ় আস্থা পোষণ করা প্রত্যেকেরই জন্য আবশ্যক। আলহামদুলিল্লাহ। এখানে তিনি বদর যুদ্ধের দিনে ইসলাম গ্রহণ করেন। উহুদ যুদ্ধে তার বীরত্ব তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা আল ফাসিহু ওয়া ওয়াইমিরু, অর্থাৎ ওয়াইমিরু কি, অর্থাৎ দাসেকে মসজিদে তিনি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দরজ শিক্ষা পাঠ করেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়া এই শাসনামলে দামেস্কের বিচারক নিযুক্ত হয়েছিলেন। তিনি সর্বমোট 179টি হাদিস পেশ করেন। তার মধ্যে হচ্ছে একখানি হাদিসের কিতাবে একমাত্র আবু দারদার কেন্দ্রিক প্রণীত হয়েছে। তিনি ছিলেন অতি দয়ালু এবং অতীতপরায়ণ, সংসার ত্যাগী, পরোপকারী, আপোষহীন ও আড়ম্বরহীন জীবনের অধিকারী। তিনি সবসময় ফিতনা ফাসাদ এড়িয়ে চলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 5টি বিষয়ের উপর সঠিকভাবে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুক এবং সেই সঙ্গে আমার ভিডিওকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন হাদিস পেতে। তো আর বেশি দেরি করব না, আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।